আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে জানিয়ে দিব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের ভিসা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রচার করা হয়েছে যে উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের বৈধ সিভিল আইডিধারী বা নতুন ভিসাপ্রাপ্ত যেসব বাংলাদেশি নাগরিক বর্তমানে কুয়েতে প্রবেশ করতে পারছেন না, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ ধরনের বিদেশি নাগরিকদের বিষয়ে কুয়েত সরকার কিছু নির্দেশনা জারি করছে। সেগুলো হলো, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যে সকল প্রবাসীরা 6 মাসের অধিক সময় ধরে কুয়েতের বাইরে অবস্থান করছেন, অর্থাৎ দেশে রয়েছেন, কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য 3 মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট 28শে ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে কার্যকর করা হবে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে, অর্থাৎ যাদের আকামাও শেষ হয়ে গিয়েছে তারাও কুয়েতে প্রবেশ করতে পারবে। আরেকটি নির্দেশনা হলো, বৈধ ভিসাধারী প্রবাসীগণ অর্থাৎ বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা অর্থাৎ বেসরকারি খাতের চাকরি ভিসা, গৃহকর্মীর ভিসা, পারিবারিক ভিসা, ভিজিটিং ভিসা, এ সকল ভিসার ধারণকারীরা যে সকল প্রবাসীরা বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেনি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব নয়। সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণার পর থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। অর্থাৎ যাদের হাতে ভিসা রয়েছে, ভিসা নিয়েছিলেন, এখনও পর্যন্ত কুয়েতে প্রবেশ করতে পারেনি, ভিসার মেয়াদ থাকলে বিমান টিকিটের মূল্য অতিরিক্ত হলেও কুয়েতে চলে আসা ভালো হবে। তা না হলে তাদেরকে আবারও নতুন ভিসা করে কুয়েতে প্রবেশ করতে হবে। আর যাদের আকামা রয়েছে, শেষ হয়ে গিয়েছে, তারা কুয়েতে প্রবেশ করতে পারবে। জানিয়ে দিচ্ছি আরও একটি নতুন নির্দেশনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রবাসীরা মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং রেমিটেন্স পাঠালে, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে বা বিভিন্ন দেশে রেমিটেন্স পাঠালে অবশ্যই কুয়েত মোবাইল আইডি দ্বারা অথেন্টিফিকেশন করতে হবে। মোবাইল আইডি ছাড়া কোনোভাবেই অনলাইন ট্রানজ্যাকশন সম্ভব হবে না। কারণ হিসেবে বলা হয়েছে যে লেনদেনগুলো বৈধ অ্যাকাউন্টধারীদের দ্বারা সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের প্রমাণীকরণ করতে হবে, যা জালিয়াতি এবং পরিচয় চুরি প্রতিরোধে সহায়তা হবে। আরও একটি নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। কুয়েত সরকার প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট সংক্রান্ত প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে, যা আগে জটিল ও সময় সাপেক্ষ ছিল। নতুন সেবার আওতায় অনলাইনেই ওয়ার্ক পারমিট ইস্যু করা, ওয়ার্ক পারমিট বাতিল করা এবং বাতিল করা পারমিট পুনরায় চালু করার সুবিধাগুলো পাওয়া যাবে। তবে শর্ত হিসেবে প্রবাসীদের বৈধ রেসিডেন্সি, পাসপোর্ট এবং কোনো প্রশাসনিক বাধা না থাকা নিশ্চিত করতে হবে। অন্যদিকে বিশেষ অভিযান সম্পর্কে বলা হয়েছে যে মরুভূমি এলাকায় পরিচালিত বিশেষ এক অভিযানে মাদক নিয়ন্ত্রণ বিভাগ এক সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে। এই অভিযানে প্রায় 4000টি মাদকের পিল এবং আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। দেশের নিরাপত্তা ও সমাজকে মাদকের ঝুঁকি থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক উত্তেজনা সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কুয়েতের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই একটু একটু করে কুয়েত স্বাভাবিক পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে 30% উপস্থিতি বাদ দিয়ে 50% উপস্থিতির দিকে অগ্রসর হচ্ছে এবং 24শে এপ্রিল 2026 শুক্রবার থেকে বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং থিয়েটার বা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণভাবে আয়োজন করা যাবে। তবে মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর রয়েছে। দেশটিতে বসবাসরত সবাইকে স্থানীয় আইন ও নিরাপত্তা নিয়ম মেনে অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।